হরে কৃষ্ণ। সেই ভাগবত কথা কিছু বলার চেষ্টা করছি। ভাগবত পুরাণ প্রথম ভগবানের শ্রীমুখ থেকেই প্রকট হয়েছিল। তাহলে এর নাম হতো ভগবত পুরাণ, কিন্তু এতে ভগবানের ভক্তদের কথাও আছে, তাই এর নাম ভাগবত পুরাণ। যখন শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস এই পুরাণের নির্মাণ করেছিল 18,000 শ্লোকে, তো ভগবান বেদব্যাসকে আশীর্বাদ করেছিল। পাশেই ছিল মা লক্ষ্মী, তো ব্যাসদেব মাতা লক্ষ্মীর থেকেও আশীর্বাদ চেয়েছিল। যেহেতু এখানে শ্রীমদ লেখা আছে, আর শ্রী মানেই হলো লক্ষ্মী, তাই মা লক্ষ্মীও আশীর্বাদ তাকে দিয়েছিল। লক্ষ্মী নারায়ণের আশীর্বাদেই এই পুরাণ হয়েছিল, তাই একে মহাপুরাণ বলে। জীবের কল্যাণের জন্য ভগবান নিজের থেকে দুটো ধারা প্রবাহিত করেছিল, এক হচ্ছে মুখ থেকে আর এক হচ্ছে চরণ থেকে। মুখ থেকে যা বেরিয়েছিল তাকে বলে ভাগবতী গঙ্গা, আর চরণ থেকে যা প্রকট হয়েছিল তাকে বলে ভাগীরথী গঙ্গা। তাহলেও এই দুটোর মধ্যে ভাগবতী গঙ্গাই শ্রেষ্ঠ। ভাগবতী গঙ্গায় স্নান করতে গেলে তোমাকে যেতে হবে সেখানে। গঙ্গা তো তোমার কাছে আসবে না, তোমায় যেতে হয়। আর ভাগবতী গঙ্গাকে তুমি যখন চাও, যেখানে চাও, তো নাও। অর্থাৎ এই কথাকে তুমি ঘরে বসে বসে পাবে, কোথাও তোমায় যেতে হচ্ছে না, যেখানেই পাবে সেখানেই শোনো, খালি ডেকে নিলেই হলে। এই স্বয়ং স্নান করাতে আসে, আর ভাগীরথীতে তোমায় স্বয়ং যেতে হয়, গঙ্গায় তোমায় নিজে যেতে হয়, আর এ তোমার কাছে আসে। এই দুটোতে ভাগবত গঙ্গা অধিক সুলভ, অর্থাৎ এই কথা তোমার কাছে এসে যাচ্ছে, এটা বেশি সুলভ। সারা বিশ্বে ব্যাপ্ত এ গঙ্গায় স্নান করার সময় অধিক দূরে গেলে তুমি ডুবেও যেতে পারো, কিন্তু এখানে যতই দূরে যাবে ডুব দেবে, অতই মতিমণি পাবে। ভাগীরথী গঙ্গায় স্নান করলে শরীর শীতল হয়, আর এখানে মন শীতল হয়। তাই ভাগবত কথা শুনতে যাচ্ছ মানে মনের চিকিৎসা করাতে যাচ্ছ। ভাগবত কথা হলো মনের রোগকে মেটায়। সেই মনই তো তোমাকে এই সংসারে আটকে রেখেছে প্রলুব্ধ করে, তাই একে ভব রোগ বলে। আর এই রোগ সবাইয়ের আছে, তাই এটা মানসিক রোগ। তাই আর দুটোর মধ্যে মনের শীতলতারই তো অধিক প্রয়োজন আমাদের, যাতে মন সুস্থ সুন্দর হয়ে যায়, তোমার আনন্দের উপলব্ধি করিয়ে দেয়। শরীর ঠান্ডার জন্য তো তোমার কাছে এসি আছে, কিন্তু মন শীতল করবার জন্য তোমার কাছে কিছু নেই এই কথা ছাড়া। এবার বোঝো যে এই কথাও তোমার কাছে কত প্রয়োজন। তাই এই কথা একান্ত সেবনীয়। দেখো, একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, এত তেজ তার। কিন্তু এই সংসারে থাকলে তোমার সঙ্গে কি থাকে? টেনশন। টেনশন মানে হলো টেনশন, অর্থাৎ 10টা সূর্য। অর্থাৎ তোমাকে এমনভাবে খাচ্ছে টেনশন, কুড়ে কুড়ে খাচ্ছে, তোমার সমস্ত আনন্দকে শুষে নিয়েছে। তাই
তাই এই দুটো গঙ্গাই পতিত পাবন এবং পাপকেই হরণ করে। তবু ভাগবতী জ্ঞান গঙ্গা এ হলো অধিক শ্রেষ্ঠ। তোমার শরীরে সমস্যা থাকলে তুমি গঙ্গায় যেতেও তোমার সমস্যা আছে, কিন্তু কথা তুমি ঘরে বসে বসে পাচ্ছ। টিভিতে এখন নিরন্তর কথা হয়, তাই তোমার হাতে পূর্ণ সুযোগ এই জীবনে, মানুষের জীবনে, আর এই কলিযুগ যেখানে দুর্মতির পাহাড়, যেখানে সদাই অধর্ম তোমাকে টেনে নিয়ে যাবে, এত খারাপ সময় এসছে। সৎ মানে যার সত্তা তিন কালেই ব্যাপ্ত। কালো ছিল, আজও আছে, আগামী দিনেও থাকবে। আর যা কাল ছিল আজ নেই, সেটাই নশ্বর। ভগবান কালও ছিল, আজও আছে, আর সদাকাল থাকবে। তাই ভগবানই একমাত্র সৎ। আর চিদ মানে হলো জ্ঞান। ভগবান তো জ্ঞান ধন, জ্ঞানের পুঞ্জ। যার ভেতর অজ্ঞান কদাপি প্রবেশ করে না আর আনন্দ স্বরূপ সেই থাকে, অর্থাৎ তার আনন্দ কখনো খণ্ডিত হয় না, অর্থাৎ অখণ্ডানন্দ। ভগবানের ওই জন্য নাম। আমাদের আনন্দ ক্ষণিক, সদাই খণ্ডিত হবার ভয়। এই ছিলুম ভালো, এই বিগড়ে গেলাম। কারণ আমাদের কখন কোন টেনশন এসে যায় কোনো ঠিক নেই। সচ্চিত আনন্দের মধ্যে কোনোটাকেই হাঁটানো যাবে না। যদি সৎকে হাঁটাও তো অসৎ হয়ে যাবে, বা অজ্ঞান হয়ে যাবে, বা দুঃখরূপ হয়ে যাবে। তাই যদি ভগবানে আনন্দ না থাকে তো আমরা তার ভজনা কেন করব? তাই সচ্চিদ আনন্দই তার মূল রূপ। তাই তার সঙ্গ করলে তুমি এসবই পাবে। যেমন তুমি সমুদ্রের ঠান্ডা হাওয়া খেতে গেলে তোমাকে তো সমুদ্রের কাছে যেতে হবে। সেই রকম আনন্দের স্বাদ জীবনের আনতে গেলে তোমাকে ভগবানের সঙ্গে জুড়তে হবে। বিশ্ব উৎপত্তাদি হে তবে, অর্থাৎ সারা বিশ্ব তার থেকে উৎপন্ন হয়েছে। আবার উৎপন্ন হয়েছে আদি, অর্থাৎ উৎপন্নের সাথে আছে, আদিকাল থেকে তার সাথেও আছে, আবার পালনও করে। নালে উৎপন্ন করে কি লাভ হলো যদি না চলে? আবার অন্তে সমস্ত প্রলয়ও করে। সেই প্রভুর শরণে গেলে তবেই এই তিন তাপ, অর্থাৎ দৈহিক, দৈবিক, আধ্যাত্মিক, এই তিন তাপ থেকে তবেই তুমি রেহাই পাবে। সেই জন্য সে বিনা তোমার দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা, অশান্তি কোনো কালে, কোনো জন্মে মিটবে না। কখনো না, কখনো না। অনন্ত জন্ম চেষ্টা করলেও মিটবে না। প্রতি জন্মেই তুমি নানা সময় নানা রকম সমস্যায় দিশেহারা হয়ে যাও, প্রতি জন্মে। তাই শরীর সুস্থ থাকলেও মনে অনেক টেনশন নিয়ে মানুষ বেঁচে আছে, এটা তো ঠিকই। তাই দৈবিক তাপ মানে হলো প্রকৃতির কোপ, ভূমিকম্প, খুব বৃষ্টি, বন্যা, খরা ইত্যাদি দৈবিক তাপ। আর সংসারের প্রাণীদের থেকে যে সমস্যা হয়, কুকুর, বিছে, পচা গলা হাতি, পাগলা হাতি বা অন্য কিছু ইত্যাদি, এসব হচ্ছে এই সমস্ত সমস্যা থেকে রক্ষা পাওয়া যায়। তাই ভগবানের চরণ শরণ গ্রহণ করাই আমাদের একমাত্র নির্ণয় হওয়া উচিত। হরে কৃষ্ণ। কথা আজকে বিরাম দিই, আবার বলব।